আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চিনিয়ার রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন রেসিপি, করলা ভাজি রেসিপি। আপনারা যারা করলা তিতা বলে খেতে চান না, তারা এই ভাজিটি এভাবে করে ট্রাই করতে পারেন। একটুকু তিতা লাগবে না। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি দুটো করলা প্রথমে ধুয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা বেশি দল করে কাটতে যাবেন না, এভাবে করে কেটে নেবেন। এখানে একটি ছোট্ট টিপস হলো, করলাগুলো কখনো ফ্রিজে রাখতে যাবেন না। করলা ফ্রিজে রাখলে করলা তিতা হয়ে যায়। সবসময় টাটকা করলা ভেজে খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দুটো আলু কেটে এভাবে কুচি করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন দিয়ে দিব রসুনের কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। এখন আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি করলাগুলো দিয়ে এখন আমি একটু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে হাই আঁচে রান্না করে নিচ্ছি। আপনারা করলাগুলোকে সবসময় হাই আঁচে রান্না করার চেষ্টা করবেন। লো আঁচে রান্না করলে করলা খেতে খুবই তিতা লাগে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন করলার কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব অসাধারণ লেগেছিল, একটুকু তিতা লাগেনি। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে লাইক করে দিবেন।